প্রকাশ, এটা কি শুধুমাত্র মহিলার কেন্দ্র কিনা বা যারা এসেছে তাদের সাথে কথা বলেছেন কিনা, কি বলছেন তারা? জি রাশেদ, আপনাকে জানিয়ে রাখি দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু আজ সকাল থেকে যে 6টি নির্বাচনী আসন রয়েছে সবকটি আসনে কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবেই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তো আমি আজ আছি ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের নবীনগর উপজেলায়। আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসা ভোট কেন্দ্রে। এটি কি মূলত একটি মহিলা কেন্দ্র এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ভোটারদের কিন্তু একটি দীর্ঘ সারি রয়েছে, যা কিছুক্ষণ আগেও কিন্তু অনেক দীর্ঘ একটি লাইন ছিল। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এই ভোট কেন্দ্রে কিন্তু প্রায় 3158 জনের মতো ভোটার রয়েছেন এবং ইতিমধ্যে প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন যে প্রায় 1500-র উপরে ভোট কিন্তু ইতিমধ্যে কাস্ট হয়েছে। তো এখন পর্যন্ত আমি যে সকল ভোট কেন্দ্রে ঘুরেছি সেখানে যেটা দেখেছি যে মানুষ যারা রয়েছেন, নানা বয়সী নারী পুরুষ ভোটার যারা রয়েছেন, তারা অনেক বেশ উৎসবমুখরভাবে কিন্তু তারা এবং নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবেই তারা তাদের যে ভোটাধিকার রয়েছে সেটি কিন্তু প্রয়োগ করছেন, পাশাপাশি গণভোটও কিন্তু তারা দিচ্ছেন। তবে কিছুক্ষণ আগে আমরা একটা খবর পেয়েছি যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের যে সরাইল আসন, স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার আসন যেটিকে বলা হয়ে থাকে, সেই আসনে কিন্তু রুমিন ফারহানার সমর্থক এবং বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবের যে সমর্থকদের মধ্যে কিন্তু ভোট কেন্দ্রের সামনে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে। তবে সেখানে কিন্তু তাৎক্ষণিক যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা তাদের তৎপরতা বৃদ্ধির কারণে কিন্তু সেখানে বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তো আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার যে 6টি আসন রয়েছে সেখানে 48 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রত্যেক প্রার্থীরা কিন্তু আজ সকাল থেকে যার যার কেন্দ্রে তাদের যে নিজস্ব ভোটাধিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা প্রয়োগ করেছেন। তো আমি এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, সরাইল ছাড়াও আরো অন্যান্য যে আসন রয়েছে সব জায়গাতে খবর নিয়েছি। সব জায়গাতে কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে কিন্তু ভোটাধিকারগুলো তারা প্রয়োগ করছেন। তো আমি এখন যে আসনটিতে রয়েছে সেখানে কিন্তু ভোটের যে প্রয়োগের হার সেটিও কিন্তু ভালো বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তো রাশেদ, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর। আচ্ছা, প্রকাশ দাস আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আরো একটা কেন্দ্রে অবস্থান করছেন। ইজাজ শ্রমিক সেখানে রয়েছেন। ইজাজ, জানাবেন ব্রাহ্মণবাড়িয়ার এই পয়েন্টটিতে বা আপনি যে কেন্দ্রটিতে রয়েছেন সেখানে নারী ভোটারদের উপস্থিতি দেখতে পাচ্ছি। দুপুর গড়িয়ে এলো, অনেকেই হয়তো বাসায় রান্নায় ব্যস্ত রয়েছেন, রান্নার পরে অবশ্যই আসা শুরু করবেন। সেখানকার আপডেট জানাবেন, কি দেখতে পাচ্ছেন? ইজাজ, সম্ভবত শুনতে পাচ্ছেন আপনি। আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? কত % ভোট কাস্ট হলো এখন পর্যন্ত? আমি এই মুহূর্তে রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ইউনিয়নে এবং এই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল যে উপজেলা, সেই উপজেলার আমি যে ইউনিয়ন পানিশ্বর ইউনিয়ন বলে এই এলাকাকে, এবং পানিশ্বর ইউনিয়নের বেড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই প্রাথমিক বিদ্যালয়ে মোট 8টি বুথ রয়েছে। 8টি বুথের টোটাল ভোটার সংখ্যা রয়েছে 3549 জন এবং এখন পর্যন্ত যে কয়েকটি বুথে আমি ঘুরলাম, পুরুষ ভোটার কিছুটা কম, কিন্তু নারী ভোটার কোনো কোনো বুথে বেশি দেখতে পাচ্ছি। এবং সামনে যে বুথটি রয়েছে সেখানে ইতিমধ্যে 500 এই বুথটাতে ভোটার রয়েছে 516 জন। কিছুক্ষণ আগেও কথা বললাম, সেখানে ভোট পড়েছে 150-র মতো ভোট পড়েছে। এবং অন্যান্য যে বুথগুলো দেখতে পাচ্ছি সেই বুথে যেমন একটা বুথে দেখলাম 221 জন ভোটারের বিপরীতে 139টি ভোট পড়েছে, 280টি ভোটের, অর্থাৎ সব মিলে বলা যায় যে 300 বা 250-র মতো যে ভোট রয়েছে সেখানে 150-র মতো ভোট পড়েছে। অর্থাৎ প্রায় অর্ধেক বা কোথাও অর্ধেকের কিছু কম এরকম ভোট পড়েছে। এখানকার প্রিজাইডিং অফিসার ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যে ধরনের একটা ঝুঁকিপূর্ণ, এই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ একটি কেন্দ্র, কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র হলো এখন পর্যন্ত কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। সরাইলে শুধুমাত্র একটি কেন্দ্রে বিএনপি জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানার। অনেক ধন্যবাদ আপনাকে, ইজাজ যুক্ত হয়েছিলেন। ইজাজ শ্রমিক। এছাড়া আমাদের প্রকাশ দাস ব্রাহ্মণবাড়িয়া খবর জানছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া 2 এর স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা, সেখানে বিএনপির কর্মীদের সাথে তার কর্মীদের একটা হাতাহাতির ঘটনা একটা ভোট কেন্দ্রের সামনে আমরা খবর পেয়েছি। তৌহিদকে দেখতে পাচ্ছি। তৌহিদ, যশোরে যে কটা কেন্দ্র ঘুরে দেখেছেন এখন পর্যন্ত কি চিত্র বলছে?
কোনো রকমের অসঙ্গতি বা কোনো অভিযোগ কি আপনার কাছে এসেছে কিনা? বলছিলাম যে রাতভর গুজবের পর কোনো অঘটন ছাড়াই সকালে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ চলছিল যশোরের সব আসনে। আমি কয়েকটি আসনের ঘুরেছি ইতিমধ্যে সকাল থেকে, এবং সব জায়গাতেই খুব মানুষের উৎসাহ উদ্দীপনা দেখেছি, এবং সকাল 7:30টায় ভোট শুরু হলেও 7টার আগে থেকেই মানুষের উপস্থিতি দেখেছি। এবং যেসব কেন্দ্রগুলো আমরা পরিদর্শন করেছি সেখানে 30 থেকে 32% ভোট কিন্তু এখন পর্যন্ত গ্রহণ হয়েছে, এবং বেশিরভাগ জায়গাতেই খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে আমি এই মুহূর্তে যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি, যশোর শহরের যশোর 3 আসনের আওতাভুক্ত যশোর রেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রে বিএনপির যিনি প্রার্থী তার নির্বাচনী কর্মী এবং সাধারণ ভোটাররা অভিযোগ করেছেন যে এখানকার প্রিজাইডিং অফিসার তাদের বিভিন্ন ভোট কক্ষে যে ব্যালট পেপার সেটা কৃত্রিম সংকট করে রেখেছিলেন, এবং 12টার পর থেকে প্রায় 12:48 পর্যন্ত তা বেশ কয়েকটি কক্ষে ব্যালট পেপার ছিল না, এবং বলা হচ্ছিল যে শেষ হয়ে গেছে। যদিও এই ব্যাপারে আমরা যখন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলতে চাই, তিনি ক্যামেরা এড়িয়ে চলেছেন এবং ঘরে দরজাও দিয়ে রেখেছেন এবং ক্যামেরা দেখে অন্যদিকে চলে গেছেন। পরবর্তীতে অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখানে এসেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেছেন। এই মাত্র কয়েক মিনিট হয়েছে এখানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, আবার মানুষ ভোট দিতে লাইন দিয়ে দাঁড়িয়েছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীরও সদস্যরা এখানে এসে বিষয়গুলো খোঁজ নিয়েছেন এবং নির্বিঘ্নে যাতে মানুষ ভোট দিতে পারে সেই ব্যবস্থা করেছেন। এবং একই সাথে এই কেন্দ্রে 4400 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটার রয়েছেন এখানে, যিনি প্রিজাইডিং অফিসার আছেন তাকে এবং কয়েকজন সহকারী প্রিজাইডিং অফিসার এবং নিয়ে বিএনপির যে প্রার্থীর কর্মীরা আছেন তারা অভিযোগ করেছেন তারা একটি দলের পক্ষে সমর্থন জানিয়েই এই ধরনের গাফিলতি করেছেন বলে তারা অভিযোগ করেছেন। যদিও এখানে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিলেন তারা বলছেন যে বিষয়টি তারা অনুসন্ধান করে দেখবেন এবং নির্বাচনী আইন অনুযায়ী তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেবেন। তবে এই যে এখানে যে অঘটনের কথা আমি বলছিলাম, এর জন্য যদি কোনো বিলম্ব হয়ে থাকে ভোট কেন্দ্রে পরবর্তী সময়ে সেটা পুষিয়ে দেওয়া, অর্থাৎ আইনের আওতায় থেকেই সবাই যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যাপারে তারা সতর্ক থাকবেন এবং ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন ভোটারদের। আমাদেরকেও সেটি জানিয়েছেন এবং এর পরেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে এবং এখন মানুষ ভোট দিচ্ছে। এই বিদ্যালয়ের দ্বিতীয় তলায় নারীদের দীর্ঘ লাইন এবং নিচে পুরুষের লাইন আমরা লক্ষ্য করছি, তারা ভোট দিচ্ছেন। এবং শুধু এই যশোর সদর না, বিভিন্ন আসনেই ভোট হচ্ছে। তবে বিভিন্ন জায়গায় শার্শা, ঝিকরগাছা সহ বিভিন্ন জায়গায় ছোটখাটো মানে গোলযোগের কিছু খবর পাওয়া গেছে। তবে এর কারণে ভোট বাধাগ্রস্ত হয়েছে এমন কোনো খবর এখনো আমাদের কাছে আসেনি এবং প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে যে নির্বিঘ্নে ভোট হচ্ছে, ভোট বাধাগ্রস্ত হয় এমন কোনো তথ্য তাদের কাছে নাই। জেলা জুড়েই নির্বিঘ্নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। রাশেদ। তৌহিদকে ধন্যবাদ। তৌহিদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যশোর থেকে।